আইলাম মোহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। বলুন জোরে হবে না, জোরে হবে না। আমার লেখা, আমারই কণ্ঠে যখন আমার নবী পাককে নিয়ে অনেক এই আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক গন্ডগোল চলছিল, আপনারা জানেন। আমি মদিনা শরীফে থেকে নবী পাকের রওজা মোবারক দেখে আমার মনে হয়েছিল যে লেখা দরকার, আমি লিখেছিলাম, এটাও ভাইরাল হয়েছে। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ওগো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। ওগো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এক ছিল নারী কাঁটা দিত, ওগো নবী তোমার কষ্ট হতো। একজন নারী, একজন মহিলা আমার নবীর যাতায়াতের পথে কষ্ট দিত। এক ছিল নারী কাঁটা দিত, ওগো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই। ওই নারী ইমানের সাদটা জেগে পায়, ওই নারী ইমানের সাদটা যে পায়। আল্লাহুম্মা ওগো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। ওগো নবী আমারে
কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও, কবরের ঘরে একবারে সো, কবরের ঘরে একবারে সো, কিয়ামতে হুসাইনের চিনে নিও। আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, আইলাম মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم اطلبوا العلم من المهد إلى اللحد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم علم طلب করা আলা কুল্লি মুসলিমিন মুসলিমাত প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা বাপজিরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, আলহামদুলিল্লাহ এই মাত্র কয়েকটা মাসের মধ্যে, মাত্র কয়েক মাস আগে, মাত্র কয়েক মাস আগে আমরা ভিত দিয়ে গিয়েছিলাম, আপনাদের মনে আছে। আলহামদুলিল্লাহ কয়েক মাসের মধ্যে আল্লাহ আজকে একটা বড় মাদ্রাসায় পরিণত করে দিয়েছে। আমার আল্লাহ চাইলে কি না হয়। সম্মানীয় মুহতারাম হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব অক্লান্ত পরিশ্রম করেছে, জান মাল সব কিছু দিয়ে, এবং এই গ্রামের প্রত্যেকটা মানুষের ভালোবাসা, মহাব্বত, সহযোগিতা, আন্তরিকতা আল্লাহ আজকে এত সুন্দর একটা মাদ্রাসা করিয়ে দিয়েছে। এখনো অনেক কাজ বাকি আছে। আজকে আমার সঙ্গে কথা হলো, মাইক ম্যান ভাই একবার আসবেন, ইকো বেড়ে গেছে। অল্প কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ সিসি ক্যামেরা পুরোটাই লাগানো হবে। আমি বললাম ওটা আগে দরকার, সিসি ক্যামেরা দরকার, আরো কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার যেহেতু আমাকেও ভালোবেসে একটা দায়িত্বে রেখেছে, স্থায়ী সভাপতির দায়িত্বে, আমি লক্ষ্য নজর রাখছি যাতে করে এই মাদ্রাসা একদিন পশ্চিমবঙ্গের মুখে একটা নামকরা মডার্ন গার্লস মাদ্রাসায় পরিণত হয়। সে ব্যাপারে ইনশাআল্লাহ আগামী দিন আমাদের বিশ্বাস, এই মাদ্রাসা একদিন পশ্চিমবঙ্গের খ্যাতনামা মাদ্রাসাগুলোর মধ্যে একটা পরিণত হয়ে যাবে। জি হ্যাঁ,
স্কুল বোর্ডের সিলেবাস অনুযায়ী পড়ানো হবে, তার সঙ্গে সঙ্গে কোরআন হাদিস পাকের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান, ফিকহের জ্ঞান যাতে এখানে থাকার কারণে সেই বাচ্চাটা লাভ করতে পারে তার ব্যবস্থা, সেইভাবে পড়াশোনা পঠন পাঠন ইনশাআল্লাহ হবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একদিকে যেমন আপনার ছেলেটা আপনার মেয়েটা মাধ্যমিক দেবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, তারপরে এইচএস করে গ্রাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করে আবার নিটে বসে মেডিকেল ডাক্তারির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর একদিকে সেই বাচ্চাটি, সেই ছেলেটি, সেই মেয়েটি ছোট্টবেলা থেকে কোরআন হাদিস পাকের জ্ঞান অর্জন করে একটা আলেম মানুষের যেরকম জ্ঞান হয়, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান, সেই জ্ঞানগুলো সব লাভ করবে। ইংলিশে স্পিকিং করার জন্য সেদিকেও আলোচনা চলছে এবং কম্পিউটার এডুকেশন সেগুলো হবে আগামী দিন। সব দিক থেকে ইনশাআল্লাহ এই রকম একটা মডার্ন গার্লস মাদ্রাসা আবাসিক মিশন এখানে থাকলে সার্বিকভাবে জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ। আমি লক্ষ্য রেখেছি, খোঁজ খবর রাখছি কি করছেন না করছেন। ইনশাআল্লাহ আমার জনাব মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আল্লাহ করে যোগ্য মানুষ এবং ওনার সঙ্গে ওনার যে টিম বড় বড় এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষ, সেক্রেটারি সাহেব যিনি আছেন রশিদ, আব্দুর রশিদ মুন্সি সাহেব, মাস্টার সাহেব, শিক্ষিত মানুষ, এরকম অনেক কমিটির মধ্যে জ্ঞানী গুণী মানুষ আছেন। তারা সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায় তার ব্যবস্থা ইনশাআল্লাহ করবেন আগামী দিন। এ নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না বলে আমি বিশ্বাস করি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের ঘরের মেয়েগুলোকে, বাচ্চাগুলোকে এখানে ভর্তি করতে পারেন। সার্বিকভাবে একটা সুন্দর পরিবেশে, গ্রাম্য পরিবেশে, একটা সকলের মাঝখানে থেকে একটা খুব ভালোভাবে ইনশাআল্লাহ এখানে শিক্ষায় দীক্ষায় আল্লাহ করে সুশিক্ষায় শিক্ষিত হবে ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, কোরআন মাজিদের প্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে হলো পড়ো। ইসলামের শিক্ষার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আপনার আমার ঘরের সন্তানটিকে পড়াশোনা করাতে হবে। অনাহারে অর্ধাহারে থেকেও সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আগের যুগে মানুষ নারীদের প্রতি শিক্ষা একটু অমনোযোগী হতো। এখনকার যুগের মানুষ আর সেই অমনোযোগী হয় না, নারী শিক্ষার প্রতি যত্নশীল এখনকার মানুষ। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একজন পুরুষ শিক্ষিত হলে সে একাই শিক্ষিত হয়, কিন্তু একটা নারী যদি শিক্ষিত হয় সে পুরো পরিবারটা, শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি, পুরো পরিবারটা শিক্ষিত হয়ে যায়। বিদ্রোহী কবি নজরুল ইসলাম তাই বলেছেন, নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিতা না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয়। এই মাইকম্যান কোথায় আছো? যদি থাকো মাইকম্যান আসবে একবার। দরুদ শরীফ আল্লাহুম্মা। বাড়ি চলে গেল নাকি? ওয়া আলা আলি। সামনের দিকটায় চলে আসে, সামনে ফাঁকা আছে, চলে আসেন, সামনের দিকটায় চলে আসেন।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো, শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মনে রাখবেন, হাজারটা তলোয়ারের ক্ষমতা যা, হাজারটা বোম বারুদের ক্ষমতা যা, হাজারটা কামান গোলার ক্ষমতা যা, একটা কলমের ক্ষমতা তার থেকেও অনেক বেশি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, শহীদের রক্তের থেকে কলমের, আলেমের কলমের দাম বেশি। মনে রাখবেন, সেই কলমের মর্যাদা অনেক। আপনার ঘরের সন্তানটাকে শিক্ষিতা করুন, নারী শিক্ষা বা আমার সমাজটা করে যাবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বলেন, ইসলামের শিক্ষার গুরুত্ব কত দেওয়া হয়েছে? ইসলামের শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। তখন বললাম ইকো অনেক বেশি হয়ে গেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, ইসলামে শিক্ষার গুরুত্ব অনেক দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত তুমি শিক্ষা লাভ করো। মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত, কবর পর্যন্ত শিক্ষা লাভ করতে থাকো। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শিক্ষায় পারে সমাজটা বদলে দিতে। আপনার কেউটশায়ের নামটাকে পৃথিবীর মানচিত্রে তুলে দিতে। শিক্ষায় পারে কেউটশায়ের নামকে পশ্চিমবঙ্গের মানচিত্রে তুলতে। এই কেউটশা থেকে সেরকম যদি সন্তান তৈরি করতে পারেন, এই সন্তানটা মাধ্যমিকে বোর্ডেতে গিয়ে যদি র্যাঙ্ক করে, এই কেউটশায়ের নামটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে যাবে। হে যুবকেরা, পশ্চিমবঙ্গের মানচিত্রে উঠবে, ভারতবর্ষের মানচিত্রে উঠবে। হে যুবকেরা, শুনে রেখে দেন, আপনারা জানেন এপিজে আব্দুল কালামের নাম। এপিজে আব্দুল কালাম একজন ইমাম সাহেবের সন্তান। পিতা ছিলেন একজন ইমাম সাহেব। হে তরুণ যুবকেরা, ছোট্টবেলায় তিনি মায়ের কাছ থেকে ফজরের নামাজ পড়ে তিনি চলে যেতেন, খবরের কাগজটা বিলি করতেন। খবরের কাগজটা বিলি করতেন। অনেক কষ্ট করে লেখাপড়াটা শিখেছিলেন ছোটবেলায়। বন্ধুরা আমার, আব্বা তাকে ফজরের নামাজের সময় তুলে দিতেন। ফজরের নামাজটা তিনি আদা করতেন। ফজরের নামাজটা আদা করে গরিবের সংসার, ইমাম সাহেবের সন্তান, ছোট্টবেলায় তিনি চলে যেতেন, খবরের কাগজ বিক্রি করতেন। খবরের কাগজটা বিক্রি করে মায়ের কাছে চলে আসতেন। মা তার জন্য খাবারটা রেডি করে রাখতেন। মা খাবারটা খাইয়ে দিতেন। সন্তান এবার স্কুলে চলে যেতেন। হে যুবকেরা, ছোট্টবেলায় মাদ্রাসায় পড়তেন, মক্তবে পড়তেন, তারপরে স্কুলে চলে যেতেন, খবরের কাগজটা বিলি করতেন, মায়ের কাছে এসে গরিবের গরিবানা খাবারটা খেতেন। এইভাবে শিক্ষা দীক্ষা করে তিনি একদিন পৃথিবীর মানচিত্রের নামটা তুললেন। ভারতবর্ষের মিসাইল ম্যান হলেন, পরমাণু বিজ্ঞানী হলেন। যতদিন পর্যন্ত এই ভারতবর্ষের নামটা পৃথিবীর মানচিত্রে থাকবে, ততদিন পর্যন্ত এপিজে আব্দুল কালামের নামটা ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ থাকবে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি হলে আজ যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের দেশপ্রেমের সার্টিফিকেট চায়,
এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, এরা মুসলমানদের দেশ প্রেমের সার্টিফিকেট চায়। ভাইরা আমার, অথচ তাদের ব্যাক রিপোর্ট যদি আপনি খুঁজে দেখেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাদের কোনো অবদান ছিল না। অথচ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একদিকে বিনয় বাদল দীনেশ, অপরদিকে আশফাকুল্লাহ, মীর নিসার আলী তিতুমীর, স্যার সৈয়দ আহমদ, ভাইরা আমার, মোহাম্মদ আলী, শওকত আলী, আব্দুল্লাহ খান, আব্দুল গফফার খান, সেখান থেকে শুরু করে ভাইরা আমার যত বড় বড় টিপু সুলতান থেকে শুরু করে মুসলমানদের অবদান ইতিহাস অস্বীকার করতে পারে না। আজও আপনি অবাক হবেন, সিপাহী বিদ্রোহের সময় ২৭,০০০ মুসলমান, ইংরেজরা ২৭,০০০ মুসলমানকে শহীদ করেছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দিল্লিতে আছে ইন্ডিয়া গেট। সেই ইন্ডিয়া গেটে দেখবেন লেখা আছে, খোদাই করে লেখা আছে, কিছু কম বেশি ৯৩,০০০ স্বাধীনতা সংগ্রামীদের নাম, যারা এই দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তার মধ্যে ৬৩,০০০ মুসলমানের নাম পাবে। তারপরেও মুসলমানদের বদনাম করার চেষ্টা করে কিছু মানুষ। আসলে এরা রাজনীতির কারবারি, এরা চেয়ারের জন্য, গদির জন্য এরা মুসলমানদের অবদানকে অস্বীকার করছে। এরা গণতন্ত্রকে নষ্ট করতে চায়, সংবিধানকে বদলে ফেলতে চায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দলিত, আদিবাসী, সংখ্যালঘু মুসলমানদের উপর, খ্রিস্টানদের উপর অত্যাচার করছে, জুলুম করছে। একের পর এক মসজিদে আঘাত, মাদ্রাসায় আঘাত। আজকে আপনারা দেখেছেন গির্জায় ঢুকে ঢুকে কিভাবে তারা আঘাত করছে। তাদের উৎসব অনুষ্ঠানকে তারা নষ্ট করে দিচ্ছে। এই বড়দিন চলছে তাদের, তাদের একটা উৎসব আছে, তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। ইসলামে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না। ধর্মটা হলো ভালোবাসার জিনিস, আবেগের জিনিস। জোর করে কাউকে যদি আল্লাহু আকবার বলান, তাতে সে অন্তর থেকে বলবে না, এটা তার ভালোবাসার ব্যাপার। জোর করে কোনোদিন ধর্ম পালন হয় না। আয় কচিরাই, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে সেই খ্রিস্টানদের আজকে উৎসব চলছে, আর সেই উৎসবে বিভিন্ন জায়গায় তারা অনুষ্ঠান করছে। সেই অনুষ্ঠানগুলো আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়। এক শ্রেণীর উন্মত্ত জনতা গিয়ে সেগুলো সব ভেঙে ফেলছে। এরা কিন্তু হিন্দু নয়, এরা হিন্দু নয়, এরা কোনো মুসলমান নয়, এরা খ্রিস্টান নয়, এরা জৈন বৌদ্ধ নয়। এরা একটা বিশেষ দলের প্রতিনিধি, যারা এই দেশের মধ্যে অশান্তি তৈরি করতে চায়, দেশের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, এই ভারতবর্ষকে ভাই আমার অশান্তির বাতাবরণ তৈরি করতে চায়, ভারতবর্ষকে এরা টুকরো টুকরো করে ফেলতে চায়। এরা ধর্মে ধর্মে বিভাজন করছে। মনে রাখবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এরা এরা সংবিধানকে বদলে ফেলতে চায়। আজকে আমরা সেই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা কথা বলি। লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ তারা সংবিধানকে রক্ষা করার চেষ্টা করছে, আর এক শ্রেণীর মানুষ সংবিধানকে নষ্ট করার চক্রান্তে নেমেছে। তবে তারা পেরে উঠবে না ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। হে তরুণ যুবকেরা, আজকে আপনারা দেখেছেন উড়িষ্যার জমিনে আজকে মুর্শিদাবাদের একটা পরিযায়ী শ্রমিক, একটা ছোট বাচ্চা ছেলে, অর্থের অভাব, ভালো করে সংসার চলে না, সংসারে বড় কষ্ট, বাইরে আমার দিন আনে দিন খায়। ছেলেটা মনে মনে করলো উড়িষ্যায় গিয়ে সেখানে আমি ইনকাম করি। হে তরুণের, হে আমার মুরব্বিয়ানেরা, উড়িষ্যার জমিনে গিয়ে ইনকাম করছিল।
কিন্তু সেখানে এক শ্রেণীর উগ্রবাদীরা ভাই আমার উগ্রপন্থীদের স্লোগান দিয়ে ধর্মের স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে জুয়েল বলে একটা ছেলেকে হত্যা করল। আজকের দিনের ঘটনা বড় দুঃখের ব্যাপার, সারা ভারতবর্ষে এইরকম ঘটনা চলছে। ভাইরা আমার তরুণ যুবকেরা, এই ঘটনা অত্যাচার বেশি মুসলমানদের উপর হচ্ছে, তারপরে খ্রিস্টানদের উপর হচ্ছে, দলিত আদিবাসীদের উপরেও হচ্ছে। বাংলাদেশেও বিক্ষিপ্ত ঘটনা, এই কদিন আগে দীপুকে তারা মেরে পুড়িয়ে দিয়েছে। যে কোনো হত্যাই হোক না কেন, যে কোনো খুন খারাপই হোক না কেন, নিন্দা আর ভাষা আমাদের নাই। যে কোনো ঘটনায় ঘটুক, এগুলো নিন্দা করার ভাষা আমাদের নাই। এরা কারা করছে? এগুলো উগ্রপন্থী যারা, যারা হচ্ছে বিভাজন করে ধর্মের রাজনীতি করে মানুষে মানুষে হানাহানি করে। তারা দেখবে তাদের মধ্যে শিক্ষা দীক্ষা নাই, অশিক্ষিত